টুডে স্টোরি ব্র্যান্ডিং এ আমরা আছি এখন আল্ট্রামিরা আর্ট গ্যালারিতে। সেখানে চলছে 4 দিন ব্যাপী আর্ট এক্সিবিশন এবং চারুকৃত একাডেমি প্রেজেন্টস এই আর্ট ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবং আমরা কথা বলে নেবো শিল্পীদের সঙ্গে এবং যারা এখানে ছবি এঁকেছে তাদের সকলের সঙ্গে। আসুন কথা বলি। প্রথম আমরা শুরু করেছিলাম যে মানে পথ চলাটা, সেটা হচ্ছে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করে। তারপর আস্তে আস্তে ছবি আঁকা শেখানোর একটা স্কুল তৈরি হয়। সবই মানে আমি করছিলাম। আমার স্টুডেন্ট খুব একটা বেশি নেই, অল্পই আছে। মানে আমাদের যে ইনস্টিটিউশনটা শেখানোর, সেটা মানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অ্যাফিলিয়েটেড। সেখান থেকে আমরা শেখাই, ডেডিকেটেড স্টুডেন্ট, আমি তাদেরকে শেখাই। এবং আমি চাই একটা বড় জায়গায় যাক, যে কারণে আমি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল একটা করে ইভেন্ট এরকম আমি অর্গানাইজ করি। ছবি আঁকা সাবজেক্টটাই এমন, বিষয়টাই এমন, যেটা মানুষ ভালোবাসার জন্য আঁকে, আনন্দের জন্য আঁকে। তো সেই শিল্প, তার যখন এক্সিবিশন প্রদর্শনী হচ্ছে, সেটা সম্পূর্ণ শিল্পকেন্দ্রিক এবং শিল্পের প্রতি যার ভালোবাসা আছে সেই মানুষ ছবি আঁকুক বা না আঁকুক। মানে এমন তো ক্ষেত্রে এমন অনেক হয় যে আমি হয়তো আঁকতে পারি না, কিন্তু আমার ছবি দেখতে খুব ভালো লাগে। তার মানে আমাদের ধারণা শিল্প তিনিও শিল্পী। অ্যাকচুয়ালি শিল্পের প্রতি ভালোবাসাটাই আমাদের শিল্পী বানায়। তো এরকম শিল্প কেন্দ্রিক যেখানে প্রদর্শনী, সেখানে যদি কোনো মানুষ, অন্তত আমি মনে করি আমি শিল্প ভালোবাসি, সেরকম একটা জায়গাতে আসতে পেরে মানে এটা নিয়ে ব্যক্ত করার কোনো প্রয়োজনই নেই। ভালো জায়গা, সবসময় ভালোবাসা। এখানে এসে যেটা ভালো লাগে, প্রচুর ছোট ছোট ভাই বোনগুলো ঘুরছে, বাচ্চারা ঘুরছে, এরা অনেকে অনেক দূর থেকে এসেছে। ভালোবাসাটা কোন পর্যায়ে গেলে এতটা কষ্ট করে এত দূরে এসে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, আমি প্রত্যেককেও বলবো খুব ভালো কাজ করেছে। এবং যারা পার্টিসিপেট করেছে এদের মধ্যে অনেকেরই হয়তো এটা শুরু। আগামী দিনে এরা বড় হবে, আরো পরিণত হবে, কাজ আরো ভালো করবে, সেটাই আমাদের চাওয়া। আমি ওস্টার্স মেডিসিন ফল দিয়ে স্কাল্পচার বানাই। মানে ওষুধ খাবার, ওষুধের যে র্যাপারগুলো ফেলে দেন আপনারা, সেগুলো আমি স্কাল্পচার বানাই। এবং এটা ইতিমধ্যে আমি প্রথম বর্ধমান থেকে কলকাতায় এসে একটা এক্সিবিশন অর্গানাইজ করা এবং এত এত শিল্পীকে একত্রিত করা, এটা ভীষণ কঠিন ব্যাপার। ও বারবার আমাকে ফোন করতে, স্যার আপনাকে কিন্তু আসতে হবে। ঠিক আছে, আমি তোমার পাশে আছি, চেষ্টা করো। দেখ, এইভাবে করে ও চেষ্টা করে এবং আজকে দেখতে পাচ্ছি যার রেজাল্ট হয়। এবং এখানে কিন্তু খুব ভালো ভালো আমি সব কাজ দেখতে পাচ্ছি। মানে খুব খারাপ কাজ যে এনে টাঙিয়ে দিল, গ্যালারি ভরিয়ে দিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে নয়। খুব ভালো ভালো কাজ এবং কতগুলো তো খুবই ভালো মানের কাজ কিন্তু এখানেও রেখেছে। এবং অনেক নতুন নতুন শিল্পী যারা হয়তো কাজ দিতে লজ্জা পায়, ভয় পায়, তাদেরকেও সুযোগ করে দিয়েছে। এবং সেটা কিন্তু তাদের জন্য পরবর্তীকালে তাদের জীবনে কিন্তু বিরাট সাহায্য করবে আরো এগিয়ে যেতে। এটা আমার প্রথম এক্সিবিশনে আসা এবং আমার খুবই ভালো লাগছে। আমার খুব একজন প্রিয় আর্টিস্ট আছে, সুধীর মৈত্র। উনি বইয়ের প্রচ্ছদ আঁকেন এবং উনি এই যে লাইন যেরকম করে উনি দেখালেন প্রফেসর, তো ওই ধরনের আঁকা উনি খুব করেন। অতটা ফেমাস নয়, বাট ওনার আঁকা আমার খুব ভালো লাগে। এখন আমাদের যে বয়সটা, আমরা আঁকছি ভালোবেসে, এবং আমরা যে আর্ট ম্যাটেরিয়ালস গুলো কিনবো সেই টাকাটা আমরা কোত্থেকে পাবো? এবার একটা বয়সের পর থেকে তো বাবা মার কাছে হাত পাতাটা তো ভীষণ লজ্জাজনক। এবং আমি যদি সেই কেরিয়ারটা গঠন করতে পারি, সেখানে আমি নিজের একটা টাকা রোজগার করতে পারছি এবং সেখান থেকে আমি আমার ভালোবাসার জায়গাটা আমি চালিয়ে যেতে পারবো। এবং তারপর বিক্রি হলো কি না হলো সেটা ম্যাটার করে না, আমি ভালোবেসে জিনিসটা কতটা স্যাটিসফাইড হচ্ছে নিজে, সেটা ম্যাটার করে। এটা আমার তৃতীয় এক্সিবিশন। ধন্যবাদ চারুকৃত আর্ট একাডেমিকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি আঁকি হচ্ছে খুব ভীষণ ভালোবেসে, মানে পড়াশোনার বাইরে আমার আঁকাটা একটা হচ্ছে এক রকমের ভালোবাসা। মানে বিক্রির উদ্দেশ্যে আঁকা বা এরকম কিছু না, আমার খুব ভালো লাগে তাই আমি আঁকি। আমার মাঝে মধ্যে যখন আমি পড়াশোনা থেকে ভীষণ বিরক্ত হয়ে যাই তখন আমি আঁকি। আর আমি আমার রং তুলিকেই নিজের সাথী বন্ধু হিসেবে মেনে নিয়েছি। এবং আমি যেহেতু ঘরে থাকতে একটু ভালোবাসি, তো আঁকা নিয়েই আমার ওই থাকা। যারা সত্যি বলতে যারা বিক্রির জন্য আঁকে বা যারা এটাকে পেশা হিসেবে মেনে নিয়েছে, তারা সেই রকম ভাবেই কাজ করে। এবং আমি যে আঁকাটা করি সেটা আমি আমার মানে বিক্রির জন্য করি না, আমার ভালো লাগে তাই আমি করি ভালোবেসে। তাছাড়া আমি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করি, তো আমার যতটা ওখান থেকে ইনকাম বা হয়ে যায়, তো সেই দিয়েই আমি আর্ট মেটেরিয়ালস কিনে থাকি বা আর কিছু।
এই এক্সিবিশনের বিষয়টা ছিল মাইথোলজির উপরে, তো সেই জন্য বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। বিভিন্ন যারা শিল্পী আছেন তারা কিভাবে মাইথোলজিটাকে ফুটিয়ে তুলেছে ছবির মাধ্যমে বা তাদের তুলির টানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভিন্ন ভাবনার সাথে তারা তুলে ধরেছেন ছবিগুলোকে। তো ভীষণ ভালো লাগছে সেগুলো দেখে। আমার মনে হয় যে ছবিটা মানে ভালোবাসার জায়গা একটা, সেই দিক থেকে ছবি নিয়ে এগোতে গেলে যদি আগে থেকে এটা ভাবি যে বিক্রির জন্য এগোবো বা কিছু, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ছবিটা আগে প্রাধান্য পায় না বা ছবির প্রতি ভালোবাসাটা আগে প্রাধান্য পায় না। তো সেক্ষেত্রে আগে ছবিটাকে ভালোবাসা যাক, তো বিক্রয়ের ব্যাপারটা তারপরে পরে ভাবা যাবে বা যেটা হবে দেখা যাবে।